রবীন্দ্রনাথ ঠাকুর 1916 সালে তার প্রকাশিত গীতাঞ্জলি কবিতায় তিনি লিখেছিলেন, সূর্য অস্ত দেখে কেঁদো না, কারণ তোমার অশ্রু দিয়ে সূর্যকে ডেকে ফেলো, তুমি তোমার রাতের তারাদের সৌন্দর্য দেখতে পারবে না। আসলে হচ্ছে যেমন জীবনের কোনো ক্ষতি বা বিদায় নিয়ে বিষণ্ণ হয়ে বসে থাকা উচিত নয়। অন্ধকারের ভিতরেও নতুন সম্ভাবনা বা আলোর অপেক্ষা লুকিয়ে থাকে। বিষয়টা এমন, সূর্য যখন দিন শেষে আড়ালে চলে যায় সে কিন্তু হারিয়ে যায় না, সে শুধু একটি পাশের আলো ছড়াতে আর আমাদের এক নতুন সকাল উপহার দিতে বিদায় নেয়। রবীন্দ্রনাথ ঠাকুর 1916 সালে একটি চমৎকার কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, সূর্য অস্ত দেখে কেঁদো না, কারণ তোমার চোখের জল দিয়ে তোমাকে রাতের তারাদের সৌন্দর্য দেখবে না। জীবনের বিদায় বা হারানো মুহূর্তগুলো আসলেও পরবর্তী সুন্দর কিছু পথ তৈরি করে। 1832 সালে জার্মান সাহিত্যিক দার্শনিক কেটু শিখেছিলেন, প্রতিটি রাত যেমন এক শান্ত সূর্য অস্তের শেষ, প্রতিটি দিন আবার নতুন সূর্যের সাথে শুরু হয়। আমাদের জীবনের অন্ধকার সময় যত দীর্ঘ হোক না কেন, ভোরের আলো ফুটবেই। আজকের দিনটি যেমনই কাটুক না কেন, মনে রাখবেন কালের নিয়মে সূর্য আবার উঠবে। জীবনের উপর বিশ্বাস রাখুন, নতুন একটি সুন্দর সকাল আপনার অপেক্ষায় আছে। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি শেষ করব আরেকজন দার্শনিকের উক্তি দিয়ে। জোহান বলেছিলেন, প্রতিটি দিন যেন একটি নতুন সূর্যের সাথে শুরু হয়, আর প্রতিটি রাত শেষ হয় শান্ত গুদলিতে। জীবন একটি চক্র, সূর্য যেমন কোনো স্থায়ী ধ্বংস নয়, তেমনি ব্যর্থতাও জীবন নয়। কাল সকালে নতুন সম্ভাবনা নিয়ে সূর্য উঠবে। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আপনাদের প্রিয় মানুষ এবং প্রিয়জনের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটি এবং ফেসবুক পেজের নাম হচ্ছে safa.com। ফলো এবং সাবস্ক্রাইব করবেন, এই প্রত্যাশা আমি সবসময় রাখি। দেখা হবে আগামী কোনো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।